হাই গাইস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এখন আমি কথা বলবো উলাজ বলে সিনেমাটা নিয়ে, যেখানে অভিনয় করেছেন গুলশান স্যার, জাহ্নবী কাপুর এবং তাছাড়াও আদিল হোসেন সহ বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা। তো সিনেমাটা কেমন হলো? সিনেমাটার টোটাল ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 14 মিনিটের সিনেমা। এই সিনেমাটার পোস্ট ক্রেডিট সিন যদি আপনি কেটে দেন তাহলে সেখানে 2 ঘন্টা 12 মিনিটের মধ্যে সিনেমাটা শেষ। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো? এই সিনেমাটার প্রথমে গল্প যদি আমি একটু করে বলতে চাই, এখানে জাহ্নবী কাপুর, যিনি একজন তার কাছে তার নামে বদনাম আসে যে সে বিভিন্নভাবে পাচার করে দিচ্ছে, তাদের নিউজ পাচার করে দিচ্ছে, এবং যাদেরকে পাচার করে দিচ্ছে তাদের মধ্যে হেড হচ্ছে গুলশান গ্রোভার এবং এই গুলশান স্যার। তো এই গুলশান গ্রোভার না, সরি আমি একটু মিস করলাম, যেহেতু আমি গুলশান গ্রোভারের একটা সিনেমা দেখছিলাম তাই জন্য গুলশান স্যার। তো তাদের এটার লিড। তো এবার জাহ্নবী কাপুর কি তার নাম থেকে কি বদনামটা সরাতে পারবে, নাকি জাহ্নবী কাপুরকে সারা জীবনের জন্য সেই বদনামটাই রয়ে যেতে হবে? ফাইনালি কে জিতবে, গুলশান না জাহ্নবী? তো এইটা নিয়েই পুরো সিনেমাটা একটা প্যান বানানো মার্কা, ফ্যাটে মার্কার সিনেমা। এই সিনেমাটার জন্য পজিটিভ দিক খুব কম, জাস্ট দুটো পজিটিভ দিক এবং ছবির নেগেটিভ দিক ভরিয়ে। প্রথম যদি ছবির পজিটিভ দিক থাকে, এই ছবিতে প্রথম পজিটিভ দিক গুলশান স্যার যখন কোনো প্রজেক্ট নেন তিনি এত ভালো করে হ্যান্ডেল করে যে মানে ভাই অন্যান্য ক্যারেক্টারকে না উনি দেখারই সুযোগ দেয় না। আজকে এই উলাজ বলে সিনেমাটাতে যখন গুলশান স্যার প্রত্যেকটা সময় স্ক্রিনে আসছেন না, স্ক্রিনটা থেকে চোখ সরাতে ইচ্ছেই করছে না, কারণ গুলশান স্যারের কথা বলার স্টাইল, গুলশান স্যারের অ্যাকশন স্টাইল, গুলশান স্যার যখন ভিলেন ব্যাপক লাগছে। যখন গুলশান স্যারের আমি কমান্ডো দেখেছিলাম বা যখন আমি ব্যাড কপ দেখলাম, গুলশান স্যার প্রত্যেকটা কাজ মার্দ কো দর্দ নেই হতো, প্রত্যেকটা কাজ এত নিখুঁতভাবে করে এবং ফাইনালি একটা আর্ট ফিল্ম 8 AM মেট্রো পর্যন্ত, গুলশান স্যার ইজ দ্য গ্রেট। তো এই ছবিটির কথা আমি যদি বলি, এই ছবিটিতে তার পারফরমেন্স দারুণ ছিল, একমাত্র তার পারফরমেন্স দারুণ ছিল। এবং ছবির সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে ছবিতে যে ক্যামেরা অ্যাঙ্গেল ইউজ করা হয়েছে কিছু জায়গায়, সেই ক্যামেরা অ্যাঙ্গেলের কাজ ভীষণ ভালো। ছবির নেগেটিভ দিক, ছবির প্রথম নেগেটিভ বিরক্তিকর মাথা যন্ত্রণার দিক হলো জাহ্নবী কাপুর একবারেই তো অভিনয় পারে না। মিস্টার অ্যান্ড মিসেস মাই হিট ছবি, কারণ সেখানে রাজকুমাররাও ছিল, একেবারেই অভিনয় পারে না। আমি বুঝতে পারি না তাকে কী করতে কন্ট্রাক্টে নেয়। এই ছবিটাই আজকে যদি ইয়ামি গৌতম করতেন, একটা স্ট্যান্ডার্ডভাবে ছবিটা তৈরি হতো। তো জাহ্নবী কাপুর একদম ভালো অ্যাক্টিং এখানে করেননি, এবং তাছাড়াও এখানে শুধু বাকি যে আদার্স কাজটা রয়েছে তারাও খুব একটা ভালো অ্যাক্টিং করেননি। এবং সেকেন্ড পয়েন্ট হচ্ছে ছবির রাইটিং তো অতীব জঘন্য, কোনো জায়গায় থ্রিল কাজ করছে না, কিছু জায়গায় কাজ করছে তো পরের সিনের জায়গায় ব্রেক হয়ে যাচ্ছে, কোনো জায়গায় থ্রিল কাজ করছে না। থার্ড নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে এই ছবির মিউজিক বিজিএম, উড়ে বাবা কান পুরো ঝালাপালা হয়ে যাচ্ছে মিউজিক বিজিএম। লাস্টে যখন জাহ্নবী কাপুর সেই বেরোচ্ছে, আমি ভাবছি যা বাবা বেরো মুভিটাকে শেষ করে এবার। তো এত বিরক্তিকর এই ব্যাপারগুলো লেগেছিল। এবং এখানে ফোর্থ পজিটিভ পয়েন্ট হচ্ছে ছবির স্ক্রিন প্লে জঘন্য স্ক্রিন প্লে, এবং ডিরেকশান আর বললামই না কিছু, শুধু রাইটিং যে জঘন্য এমন কিছু না, স্ক্রিন প্লে ডিরেকশান জঘন্য। এখানে একটা নয় যত রোম্যান্স ওয়ার্ক করছে না, তো ওয়ার্ক করছে না, তো থ্রিল ওয়ার্ক করছে, শুধু গুলশান স্যারের যে থ্রিলগুলো সেগুলো ভালো করে ওয়ার্ক করছে। তো যাই হোক, তো এবার আপনাদের ব্যাপার, আপনারা হলে যাবেন কি যাবেন না। আমার মতে আপনারা হলে না যাওয়াটাই বেটার হবে। পরবর্তীকালে যখন ওটিটি বা টিভিতে আসবে তখন ছবিটা দেখবেন। এই ছবিটা এমন আহামরি কিচ্ছু ছবি নয়। তো এবার আপনাদের উপর মতামত ডিপেন্ড করছে, এবং আমার মতামতের সঙ্গে যদি আপনারা একমত হয়ে থাকেন তাহলে ভিডিওটি কমেন্ট করে জানাবেন। এবং আমার ছবিটার জন্য পার্সোনাল রেটিং হচ্ছে 3.5 আউট অফ 10। তো এই ছবিটা আমি একদমই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি এই ছবিটা দেখে। তো যাই হোক, আপনারা যাতে ডিসঅ্যাপয়েন্টেড না হন তার জন্য আমি সাবধান করে দিলাম। এবার বাকিটা আপনাদের ব্যাপার। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করবেন, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন আমাদের অন্যান্য মুভি, ওয়েব সিরিজ এবং প্রসেনজিৎ চ্যাটার্জির সমস্ত রকম নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো চলি বন্ধু, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। বাই বাই।